এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না দেন আমাদের ওয়াইটির স্বনামধন্য বোতল। তো এই যে মাতালটা যখন ভিডিও করতে বসে আং বাং চাং যা মনে আসে বকতে থাকে। ও ভিডিও টু ভিডিও করার ক্ষমতা আছে, কিন্তু আজও বোধি এতগুলো বছরে ও ভিডিও টু ভিডিও করে ভিউজ কামিয়ে দেখাতে পারেনি। এটাই আমাদের দুর্ভাগ্য যে ভিডিও টু ভিডিও করার বলছে আমি এখন ভিডিও টু ভিডিও করব, কিন্তু সেই ভিডিও টু ভিডিওর মধ্যে যাদেরকে ও পার্সোনালি চেনে, যাদের সঙ্গে পার্সোনালি যোগাযোগ করেছিল, যাদের ভেতরের খবর জানে, যাদের স্বভাব চরিত্র কেমন পার্সোনালি জানে, সেগুলো কিন্তু ভিডিওর মধ্যে ও প্রকাশ করবে। সেটা কিন্তু ভিডিও টু ভিডিও তোমাদের ধরে নিতে হবে, মানে ধরো মারিয়াকে নিয়ে ভিডিও করছে, মারিয়া চিটিংবাজ, ভিডিওতে কোথাও দেখা যায়নি, কিন্তু মারিয়া চিটিংবাজ, মারিয়া টাকা চায়, মারিয়া চুরি করে, মারিয়া ছ্যাচ্চর, চোর ছ্যাচ্চর, এগুলো ও পার্সোনাল এক্সপিরিয়েন্স হয়েছে যে মারিয়া ওর দুটো ক্লিপ নিয়েছে, সেই কারণে মারিয়া চোর। মারিয়া টাকা চেয়েছে, বহুবার টাকা চেয়েছে, তার মানে মারিয়া ছ্যাচরা, ওদের লোকের কাছে টাকা চাওয়ার স্বভাব আছে, ওরা চিটিংবাজ, টাকা চেয়ে টাকা ফেরত দেয় না, এটা ওর পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, সেটা কিন্তু ও ভিডিওর মধ্যে এসে বলবে। তোমাদেরকে কিন্তু সেটা ভিডিও টু ভিডিও কথা হচ্ছে বলে মেনে নিতে হবে। কিন্তু এই কাজটাই যদি অন্য কোনো সহ ক্রিয়েটার করে তাহলে ওর পেছন ফেটে হাতে চলে আসবে। ভাই সেই সহ ক্রিয়েটারও তো তোমাকে বছরের পর বছর চেনে, যার সঙ্গে দীর্ঘদিন তুমি লুল্লুরিবাজি করতে গেছো, তার তোমার কখন পিরিয়ড হয় না হয় তার গল্প তাকে করেছো। তুমি অন্য পুরুষের বান্টুতে বসে ঠেলা দিয়ে দেখবে, চাপ দিয়ে দেখবে, দাঁড়ায় না সেটা তুমি তাকে গল্প করেছো। তাহলে সেই পুরুষেরও তো তোমার সম্বন্ধে প্রচুর 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 এক্সপিরিয়েন্স রয়েছে। তোমার ভেতরকার মানুষ হিসাবে তুমি কত বড় বদা বেটি, তুমি কখন গেম খেলো, কিভাবে গেম প্ল্যান সাজাও, কিভাবে গুটি সাজাও, তারপরে সেই গুটিগুলো সাজিয়ে কিভাবে খেলো, কিভাবে মানুষকে ব্ল্যাকমেল মানে কালো মেল করো, কিভাবে মানুষকে ইমোশনালি ফুল করো, সেও তো জানে। তাহলে সেই ক্ষেত্রে সে যখন সেগুলো অ্যাপ্লাই করে, তার ক্ষেত্রে হমক চমক ধমকের কথা কেন আসে ভাই? কেন আসে? তুমি একজন সমালোচক, সেও একজন সমালোচক। তুমি যদি ভেতরের কথা এক্সপিরিয়েন্স দিয়ে বলতে পারো কোনো মানুষ সম্বন্ধে, তাহলে তোমাকে নিয়ে যারা তোমাকে ভেতরে ভেতরে চেনে তারাও তোমাকে তোমার মানে ভেতরের খবরগুলো এক্সপিরিয়েন্সের জন্য মানুষকে প্রকাশ করতে পারে যে তুমি কত বড় বদা বেটি। আজকে মারিয়াকে নিয়ে প্রচুর জ্ঞান দিচ্ছে, বলছে আমার পার্সোনাল অভিজ্ঞতা নেই। ভাই তোমার যখন পার্সোনাল অভিজ্ঞতা নেই, এখানে কিসের জ্ঞান মারাতে বসো? তুমি কিসের জ্ঞান মারাতে বসো? তোমার পার্সোনাল এক্সপিরিয়েন্স নেই, কিন্তু তুমি এমন জ্ঞান মারাতে বসো যেন মনে হয় 20-25টা বাচ্চা তুমি একা হাতে মানুষ করে একদম দাঁড় করিয়ে দিয়েছো। ভাই ঘরের দুটো সন্তান, ঘরের দুটো ছেলে মেয়েকে অমানুষের বাচ্চা তৈরি করে একটাকে 14 বছরে ফুটো চাটানোতে ব্যস্ত করে দিয়েছ, আরেকটাকে ফুটো চাটানোর জন্য নিয়ে যাচ্ছ। তুমি এত বড় হারামির বাচ্চা, হ্যাঁ? 14 বছরের একটা ছেলেকে দিয়ে ফুটো চাটিয়ে যাচ্ছ দিনের পর দিন, আর আরেকটা মেয়েকে ফুটো চাটানোর জন্য তার প্রেমিকের কাছে নিয়ে যাচ্ছ যে ভাই ফুটো চাটানোর এক্সপিরিয়েন্সটা এখন করে নাও। তাহলে তোমার মতন বদাবেটি, যে বদাবেটি নিজের বাড়ির সন্তানদেরকে মানুষের বাচ্চা করতে পারেনি, এমন জানোয়ারের বাচ্চা তৈরি করে দিয়েছে যে লুল্লুরিবাজি এখন এমন জায়গায় উঠেছে যে বয়স্ক বিবাহিত মহিলাদের গিয়ে এখন ফিডিং বোতলে দুধ খাওয়ার বায়না করছে, বলছে ফিডিং বোতলে দুধ খেলে হবে না, ফিডিং বোতল চলবে না, আমার অন্যভাবে দুধ খাওয়া দরকার। এই ধরনের আবদার গিয়ে বয়স্ক বিবাহিত মহিলা যাদের ওর সমান সন্তান রয়েছে সেখানে গিয়ে বলছে বয়সটা কোনো ম্যাটার নয়, শুধু ফুটো চাটাটা ম্যাটার। হারামির বাচ্চা। তারপরে এখানে এসে জ্ঞান মারাতে বসেছো তুমি। তোমার কাছ থেকে লোকে জ্ঞান নেবে, তোমার মতন ইতরের বাচ্চার কাছ থেকে, তোমার মতন ইতরের বাচ্চার থেকে জ্ঞান নেবে মানুষ। হ্যাঁ, মারিয়া খাওয়া দাওয়া কন্ট্রোল করছে না। মারিয়ার মা রয়েছে, তিনি একজন আশাকর্মী, তার যথেষ্ট সেন্স রয়েছে তার সন্তানকে কি খেলে তার সন্তানের গ্যাস হবে, কি খেলে গ্যাস হবে না, রুটি খেলে তার মেয়ের গ্যাস হবে। হ্যাঁ,
সবারই যে প্রেগন্যান্সি পিরিয়ডে গ্যাস অম্বলের একটা প্রবণতা থাকে, কিন্তু বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পরে সবার কিন্তু গ্যাস অম্বল মাথায় চাড়া দেয় না এমন যে যা খাবে তাতেই তার গ্যাস হয়ে যাবে। হ্যাঁ, অনেকে ওরা সব রকম খেয়ে হজম করতে পারে। কোনো মানুষ যদি খেয়ে হজম করতে পারে, হ্যাঁ, সেখানে ডাক্তার বলে আপনারা সব খাবেন, নর্মাল খাবার সব খাবেন, মানে রিচ ছাড়া, যেটা অতিরিক্ত তেল মশলা ছাড়া যে কোনো খাবার খেতে পারেন। হ্যাঁ, সেখানে পাউরুটি খেলো কেন? হ্যাঁ, সেখানে রাত্রিবেলায় রুটি খেলো কেন? রুটি খেলে গ্যাস হয়। হারামির বাচ্চা, তুই কোনো কিছু খাওয়ার মানিস? জানোয়ার যে একটা পুজো পাল হলে পর্যন্ত তার গেলনের চিন্তা, এমন গেলন, হ্যাঁ, আজকে অষ্টমীর দিনকেও বিরিয়ানি মারাচ্ছে, অষ্টমীর দিন বিরিয়ানি মারাচ্ছে। বাড়িতে গৃহপ্রবেশ করলো, ফ্ল্যাটে গিয়ে গৃহপ্রবেশ করে ও চিকেন, হ্যাঁ, চিকেন খেতে চলে গেল। হ্যাঁ, তারপরে ও এসে এখানে জ্ঞান মারায়। যে নিজের লোভ সম্বরণ করতে পারে না, লোকের বাড়িতে পর্যন্ত খাসির মাংস খেতে কুত্তার বাচ্চা চলে যায়, তারপরে গিয়ে সে অন্যের খাওয়া নিয়ে জ্ঞান মারাতে বসেছে। হ্যাঁ, পার্সোনাল এক্সপিরিয়েন্স নেই তো কি মারিস ওইটা বলে? ওটা বলে কি মারাতে চাস? সুরসুরি মারাস? তোর ভিউয়ার্সগুলোর কাছে সুরসুরি মারাস যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স নেই, কিন্তু আমার অন্য এক্সপিরিয়েন্স প্রচুর লেভেলে আছে, প্রচুর লেভেলে। আমি দেখেছি, আমার পাশের বাড়ির বউকে দেখেছি 7 দিনে সে উঠে একদম উঠোন ঝাড় দেওয়া শুরু করে দিয়েছে। যেসব মেয়েদের তলপেট ভারী থাকে এবং একটা ভুঁড়ি মতন থাকে, মানে যাদের একটু ভুঁড়ি থাকে, তলপেট ভারী থাকে, হেলদি চেহারা যেই সব মেয়েদের থাকে, হ্যাঁ, তাদের কিন্তু সিজারে অসম্ভব কষ্ট হয়, অসম্ভব কষ্ট হয়। তার আমি মানে নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আর পেস্টিং সেলাইয়ে কি পরিমাণ কষ্ট যাদের পেস্টিং হয়েছে তাদেরকে গিয়ে জানোয়ারের বাচ্চা একটু জিজ্ঞাসা করে নিস যে পেস্টিংয়ে কি পরিমাণ কষ্ট, বিশেষ করে যাদের তলপেট ভারী থাকে। সহজে মানে ওঠা, আমি যেদিনকে বাচ্চা হয়েছে আমার, সেদিনকে তো ওরা আমাকে আর দেয়নি। আমার বেলা 1-1:00 সময় আমার ছেলে হয়েছে, তারপরে ওকে নিয়ে চলে গেছে। সেই দিনকে তো আমাকে বাচ্চা দেয়নি, পরের দিন বিকেলবেলায় আমার ছেলেকে দিয়েছে। আমি আমার ছেলেকে মানে দুধ খাওয়াবো বলে যে মানে বেড থেকে উঠবো, আমার নিজের দেহটাকে মনে হয় ওই যে পেছনে যে এই বেডের যে রডগুলো থাকে ওগুলোকে ধরে টেনে হিচড়ে নিজেকে উঠিয়ে বসিয়ে তারপরে বাচ্চাকে দুধ দিয়েছি। সে যে কি কষ্ট! আমি শুয়ে পড়লে কথা বলতে পারছিলাম, উঠলে আর আমার গলা থেকে আওয়াজ বেরোচ্ছিল না, এতটা পরিমাণ। তারপরে বমি, প্রথম দিন তো বমি করে মানে সে যাচ্ছে তাই অবস্থা। যেদিনকে আমার ডেলিভারি হয়েছে সেই দিনকে, হ্যাঁ, তোর কোনো অভিজ্ঞতা আছে? তুই জ্ঞান মারাতে বসেছিস? হ্যাঁ, তোর জ্ঞান তো মানে ওই যে গুগলে সার্চ করে জ্ঞান, সেই জ্ঞানটা তোর তলার মধ্যে ঢুকিয়ে রাখ না ভাই, তোর জায়গা মতন গুজে রাখ। তোর ওইসব ফালতু মার্কা জ্ঞান এখানে কেউ মারাতে শুনতে আসেনি, শুনতে চায় না তোর এই জ্ঞান। হ্যাঁ, জানোয়ার, নিজের বাড়িতে একটা মদমাতাল, প্রেগনেন্সির সময় বোন মদমাতাল মাতলামি করে বেরিয়েছে। লোককে বলেছিস যে বাচ্চা হওয়ার আগে তোর বোন সারা দিন রাত্রি মদ গিলে পড়ে থাকতো? বলেছিস লোককে? সেগুলো বলেছিস? সেগুলোর সময় জ্ঞান মারাতে পারিস নি না? আর এখানে মারিয়াকে জ্ঞান মারাতে বসেছিস। হ্যাঁ, মারিয়া এবং অনুপমের অবশ্যই দোষ আছে। যেমন ওরা এই যে খাটে বসে খাওয়া একদমই উচিত নয়, একদমই উচিত নয়। এবং মারিয়া কেন বেরোতে পারছে না ঘর থেকে? কারণ এই সময়টা, হ্যাঁ, আতুরের সময়। আমার বাপের বাড়িতে তো প্রচুর রেস্ট্রিকশন। 21 দিন মানে যেই ঘরে বাচ্চার মা থাকবে সেই ঘরে কেউ প্রবেশ করবে না, কেউ না, মানে ওই আমার মা মানে 21 দিন আমি ছেলে নিয়ে একটা ঘরে একা ছিলাম, সেখানে মা শুধু ঢুকতো, তাও জামা কাপড় সমস্ত কিছু ছেড়ে, খাবারটাও সমস্ত কিছু মাকেই দিতে হতো বলে মা ঢুকতো, আদারওয়াইজ আমার ঘরে কেউ ঢুকতো না, বাচ্চার ঘরে। তাই এটা তো 21 দিন পর্যন্ত। আবার এখন যারা চাকরি বাকরি করে তাদের পক্ষে তো মানে 21 দিন সবার পক্ষে ওষুধ মানা, এই তোর আতুর মানা সম্ভব না, আতুর মানা সবার পক্ষে সম্ভব না। তুই কালকে কি বললি যে এটাকে সাধারণত আনন্দ ওষুধ বলে বা তোর ফুল ওষুধ বলে, তুই সেখানে সেটা না বলে তুই পুরো দমে সেইটাকে কি বললি? ওষুধ বলে সম্বোধন করলি। হ্যাঁ, ওষুধ আমরা সাধারণত কোনটাকে বলি? বাড়িতে যে মানে যেগুলো খারাপ খবর হয় সেইগুলোকে আমরা ওষুধ বলে সম্বোধন করি। হ্যাঁ, তুই আনন্দ ওষুধ বলতে পারতিস, তুই ফুল ওষুধ বলতে পারতিস। হারামির বাচ্চা সেটা না বলে
তুই পুরো দমে অসুচ বলে সম্বোধন করে মানুষকে একটা পিঞ্চ কেটে গেলি, জানে এটা নিয়ে সমালোচনায়। কুত্তার বাচ্চা তোকে না ফাটিয়ে ফেলতে হয়, একদম ফাটিয়ে ফেলতে হয়। সেদিন কেউ বলেছিস বাচ্চাটাকে দেখে যে এমনভাবে দেখে মনে হচ্ছে বডি আছে মাথা নেই, বডি আছে মাথা নেই। একটা বাবা মা সদ্য সন্তান হয়েছে, তারা যদি এই ধরনের কথা শোনে তাদের মানসিক স্থিতি কখনোই স্থির রাখা সম্ভব না। হারামির বাচ্চা তোকে যে এখনো জুতো পেটা করেনি মারিয়া এবং অনুপম, হ্যাঁ আমি বলবো ভাগ্য ভালো। ওর জায়গায় অন্য কোনো বাবা মা থাকলে এতক্ষণে তোকে জুতো পেটা করে দিত, জুতো পেটা করে দিত। হ্যাঁ জানোয়ার, তুমি এখানে সমালোচনা মারাতে বসো। সমালোচনা কোনখানে কি বলতে হয়? তোমার তো ওষুধ নিয়ে সম্পর্ক। হারামির বাচ্চা পিন্ডি গেলা নিয়ে তো তোমার সম্পর্ক। সকাল থেকে লোকের পিন্ডি গেলা শুরু করো, রাত্রি পর্যন্ত লোকের পিন্ডি গিলে তারপরে জানোয়ার নিজের ডান হাত চালাও, নিজের ডান হাত চালাও। সেই জন্য সর্ব জায়গায় তুমি ওষুধ দেখতে পাও। কুত্তার বাচ্চা, জানোয়ার একটা মেয়ে ছেলে। হ্যাঁ একটা বাচ্চা মা কেন গান্ডে পিন্ডে গিলছে, কেন মা খাচ্ছে? তোর খাওয়াটা দেখিস, সকালবেলায় ভাত নিয়ে বসিস, বিড়াল ডিঙাতে পারবে না। এত একটা মানে মহিলা এমন গান্ডে পিন্ডে সকালবেলায় এক থালা ভাত নিয়ে গিলতে বসিস, এক থালা ভাত। দুপুরবেলায় আবার শাশুড়ি মা চার পদ পাঁচ পদ খাবার দিয়ে যাবে ওপর থেকে নিচে, হারামির বাচ্চা বসে বসে গিলবি। তারপরে ননদের বাড়ির থেকে আবার বাটি করে তরকারি আনবা, সেগুলোও তোর হান্দাবি, সেগুলোও তোর জায়গা মতন ঢুকাবি। তারপরে তুই রাক্ষসী সব গিলে অন্যকে জ্ঞান মারাতে বসিস। তুই কম তেলে রান্না করিস যে মধু কাকিমাকে জ্ঞান মারাচ্ছিস। হ্যাঁ মধু কাকিমাকে জ্ঞান মারাচ্ছিস। হ্যাঁ ওনার মেয়ের বাচ্চা হয়েছে, সেখানে ওরা তেল মশলা খেয়ে অভ্যস্ত, সেখানে তারা এই সময় লাইট খাবারটা তাদের জন্য কষ্ট করে। এবার তাদের যেটা লাইট সেটা তোর কাছে, তুই রিচ খাচ্ছিস, তুই তাদের লাইট মানে চিকেনটা রান্না করেছে সেটাও তোর মনে হচ্ছে একদম সেই লেভেলের একেবারে রান্না করেছে। ভাই তাদের সেন্স নেই? তাদের মেয়ের বাচ্চা হয়েছে, সেন্স নেই? হ্যাঁ যে বাচ্চা হলে কিরকম ধরনের খাবার দিতে হয় সেটা বা মা হজম করতে পারছে কি পারছে না। মারিয়ার যদি আজকে হজমের কোনো প্রবলেম না থাকে সব কিছু খাওয়া তো মানে কে বলেছে যে সব কিছু খাওয়া বারণ করে দেয় ডাক্তাররা? হ্যাঁ যদি মা সহ্য করতে পারে লাইট খাবার সব রকম খেতে পারে। হ্যাঁ রিচ খাবারটা বারণ করে, কারণ তেল মশলা জাতীয় খাবারটা খেলে বাচ্চার অনেক সময় বাচ্চার হজমের প্রবলেম হয়, যেহেতু বাচ্চা ব্রেস্টফিড করছে সেই কারণে। তুই বলছিস যে কেন তোর বাচ্চার পেট ব্যথা হলো, কেন পেট ব্যথা হলো? তুই রিচ খেয়েছিস তার জন্য তোর বাচ্চার পেট ব্যথা হয়েছে। তোকে কানে কানে বলেছে এরকম যে মা রিচ খাবার খেলেই বাচ্চার পেট ব্যথা হয়, নচেত বাচ্চার পেট ব্যথা হয় না? হ্যাঁ এই সময় বাচ্চাদের পেট ব্যথা হয়, গ্রাইপ ওয়াটার সবসময় ঘরে রাখতে হয়, বাচ্চাকে খাওয়াতে হয়। হ্যাঁ তোর তো পার্সোনাল এক্সপিরিয়েন্স নেই, কিন্তু তোকে জ্ঞান মারতে হবে, তোকে জ্ঞান মারতে হবে। তুই জ্ঞান মারাতে বসেছিস। এখনকার দিনে প্রচুর পরিমাণে জ্বর হলে আগেকার দিনে মানে বাচ্চাদেরকে ওর নাম কি বলে মাথা ধুয়ে দিতে বলতো, এখন ডাক্তাররা বলে আপাত মস্তক স্নান করিয়ে ফ্যানের তলায় বসিয়ে রাখবেন। বুঝতে পেরেছিস? আমার ছেলের একবার হয়েছিল এরকম মাঝরাত্রিরে, আমি সাথে সাথে নিয়ে উঠানে নিয়ে ছেলেকে কোলে নিয়ে জলের পর জল ঢেলে সঙ্গে সঙ্গে সেই জামা কাপড় চেঞ্জ করে হাসপাতালে নিয়ে মানে ও যেইখানে দেখাতো সেইখানে নিয়ে গেলাম, এবং উনি ডাক্তারবাবু বললেন আপনি একদম ঠিক করেছেন, আরও যদি মানে এরকম যদি আবার হয় সঙ্গে সঙ্গে স্নান করিয়ে এনে ফ্যানের তলায় বসিয়ে দেবেন। এখনকার চিকিৎসা পদ্ধতি আগেকার চিকিৎসা পদ্ধতি পুরো আলাদা, পুরো আলাদা। যেটা আমাদের মা কাকিমা আমাদের যারা ঠাকুমা দিদিমা ছিল তাদের সঙ্গে হবে না, আমরা সেগুলো মেনে চলি। কিন্তু আমরা মেনেছি বলেই যে সবাই সেটা মানবে? হ্যাঁ কালোজিরা গুঁড়ো এটা এই মানে ডেলিভারি হওয়ার পরে বিশেষ করে যাদের সিজার হয়েছে ভীষণ উপকারী। ঘি এই সময় খাওয়াটা ভীষণ উপকারী। কালো জিরের গুঁড়ো প্রতিদিন আমাকে আমার মা খেতে দিত, এবং লাউ বলে এই সময় লাউ দিয়ে ডাল বা লাউ শাকটা খাওয়াটা এতটাই উপকার, সাবু খাওয়াটা এতটাই উপকার যে প্রচুর পরিমাণে দুধ হয় মায়ের, যে ব্রেস্টফিড যেই সব বাচ্চারা করে দুধের মানে দুধ প্রচুর পরিমাণে হয়,
সেই কারণের জন্য ওই সাবু খেতে বলে। আমি দুধ সাবুর টানা যত দিন, আমার ছেলে 2.5 বছর পর্যন্ত দুধ খেয়েছে, তবুও সেটা 2.5 বছর পরে ডাক্তার বকা দিয়ে আমাকে দুধ খাওয়ানো ছাড়িয়েছে, যে 2.5 বছর হয়ে গেছে বাচ্চা, এখন আর দুধের বাচ্চার প্রয়োজন নেই, আপনি কেন বাচ্চাকে দুধ দিচ্ছেন। আমার একটু অ্যালার্জির সমস্যা হয়েছিল, তখন আমি ডাক্তার দেখাতে গেছিলাম, ডাক্তার আমাকে বকা দিয়ে বলেছে আজকের থেকে অ্যালার্জির ওষুধ চলবে, বাচ্চাকে দরকার হলে আলাদা শোয়াবেন, না হলে যেন তেন প্রকারেণ দুধ খাওয়া ছাড়াবেন। তারপর থেকে আমার ছেলে ওই 1 দিন 2 দিন একটু মানে ঝামেলা করেছে, তারপরে ঠিক হয়ে গেছে। তো সেখানে দাঁড়িয়ে আজকে কালো জিরে গুঁড়োটা খাওয়া উচিত সেটা মারিয়াকে বলছে, কিন্তু মারিয়ারা শুনছে না। আমি বলবো সেই ক্ষেত্রে মারিয়া মানে যেটা করছে সেটা ঠিক করছে না। কারণ আজকে মারিয়া এবং অনুপম এই যে ভিউয়ার্সদের কথার ওপরে ওরা যে মানে মতামত দিতে বসেছে, এক তো ওরা বলছে প্রত্যেকটা মানুষ ওদের ভালো কমেন্ট করে, কয়েকজন মানুষ খারাপ কমেন্ট করছে, সেই খারাপ কমেন্টগুলোকে মাথা না ঘামালেই হয়। খারাপ কমেন্ট মানে কোনটা? তোমাদেরকে যারা জ্ঞান দিচ্ছে সেটা তোমাদের কাছে মানে ঠিকঠাক মনে হচ্ছে না, মানে তোমরা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করবে, সোশ্যাল মিডিয়ায় ভিউয়ার্সদের কাছ দিয়ে ভিউজ নিয়ে তোমরা সেই টাকায় ফুটানিগিরি করবে, কিন্তু সেই ভিউয়ার্সরা তোমাদেরকে ভালো কোনো জ্ঞান দিলে তোমরা নেবে না। এটা তো হয় না ভাই, এটা হয় না। তোমাদের যারা দেখছে তারা ভালোবেসে তোমাদেরকে বলছে। আজকে সত্যিই তো বিছনার ওপরে খাওয়াটা কি উচিত? প্রেগন্যান্সিতে বাইরে বেরোতে পারছে না, হয়তো আতুরের সময় যেরকম আমাদের বেরোতে নেই বলে অন্য ঘরেও আমরা যতদিন আতুর চলাকালীন অন্য ঘরেও যায় না, সেই কারণেই কি মারিয়ারা একটাই ঘরের মধ্যে মারিয়া রয়েছে, হ্যাঁ, তো সেখানে মারিয়া বারান্দায় গিয়ে খেতে পাচ্ছে না। তাহলে সেখানে কি দরকার ছিল? মারিয়ার মায়ের অবশ্যই দরকার ছিল একটা ছোট্ট মতন টেবিল কিনে খাটের ওপরে দিয়ে দেওয়া, সেই টেবিলের ওপরে ভাতটা দিয়ে সেই টেবিলের ওপরে খেতে দেওয়া অবশ্যই উচিত ছিল। কারণ এই সময় এক হচ্ছে এই যে বিছনার মধ্যে যদি খায় কিছু না পেতে, বাই চান্স যদি খাওয়ার কোনো রকম একটু টুকরো বা ঝোল কোনো কিছু পড়ে, তাহলে সেটার থেকে কিন্তু বাচ্চার অবশ্যই ক্ষতি হতে পারে। ছোট ছোট লাল পিঁপড়ে যে কোনো সময় বাচ্চাকে কামড়াতে পারে, সেগুলো কতটা ভয়ঙ্কর বাচ্চার জন্য, প্রচণ্ড পরিমাণে ভয়ঙ্কর, সেটার জন্যই ভিউয়ার্সরা বলেছে। তারপরে এই যে গায়ে একটা ওড়না নেওয়া, অবশ্যই ডেলিভারির পরে একটা মায়ের এই সময়টা শারীরিক কন্ডিশন প্রচণ্ড খারাপ থাকে, এক তো ব্লিডিং হয় প্রচুর, পুরো মাসখানিক ধরে ব্লিডিং চলে। তারপরে হচ্ছে তার নাম কি বলে, এই সময় বাচ্চা যেহেতু ব্রেস্ট ফিড করে, হ্যাঁ, সেটা একটা অনেক সময় ব্রেস্টেও ব্যথা ট্যাথা থাকে, তারপরে হচ্ছে সেলাই শুকায়নি তার একটা যন্ত্রণা আছে, সব কিছু মিলিয়ে মায়ের বিধ্বস্ত অবস্থা থাকে। কিন্তু তবুও মায়ের বোঝা উচিত যে ভাই আমি কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় আসছি, আমি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে এমন কিছু দেখাতে কখনোই আমার চ্যানেল থেকে পারি না যেটা দৃষ্টিকটু। সেখানে আমার কি করা উচিত? অবশ্যই একটা ওড়না নিয়ে বসা উচিত। সেইখানে এই যে মানে সামনেটা নাইটির সামনেটা ব্লার করে দেওয়া, এগুলো দৃষ্টিকটু লাগে, এগুলো ওদের ভালোর জন্যই বলছে। এবার ওদের ভালোর জন্য বলার পরে এটা যদি মারিয়া এবং অনুপম না নিতে পারে, তাহলে সেটা কিছু বলার নেই। এটা অনুপম এবং মারিয়ার অবশ্যই বোঝা উচিত যে মানুষ তাদের ক্ষতির জন্য নয়। আজকে যারা যেইসব ভিউয়ার্সরা ওদেরকে বলছে তারা ভালোবেসেই বলছে যে এটা করা উচিত, ওটা করা উচিত, এটা করো না, ওটা করো না। এই সময় তুই কি বলছিস? ডিম মারিয়া কেন তার শ্বশুরবাড়ির থেকে আলাদা হয়ে গেছে? উশৃঙ্খল জীবনযাপন পালন করবে বলে বা স্বেচ্ছাচারিতা করবে বলে। আমরা অনুপম মারিয়াকে না তো দেখেছি স্বেচ্ছাচারিতা করতে, মারিয়াকে না তো দেখেছি এই বিবাহিত জীবনে স্বেচ্ছাচারিতা করতে বা উশৃঙ্খলতা করতে। উশৃঙ্খলতা কোনটাকে বলে? এই জানোয়ারে, উশৃঙ্খলতা কোনটাকে বলে? তুই যেটা করেছিস স্বামীর ভাগনার সঙ্গে, হ্যাঁ, সেক্সুয়াল চ্যাট করেছিস, সেটা তোর স্বামী দেখতে পেয়ে তোকে ছি ডট 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 বলেছে। কি বলেছে? ছি ডট 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 বলেছে। আর সেইটা লোকের কাছে তুই গোপন করে এসে তুই বলেছিস আমার স্বামী দিনের পর দিন আমাকে মানসিক শারীরিক নির্যাতন করছে। তোর বাবা নিজে বলেছে মানসিক শারীরিক নির্যাতন করছে, এবং সেই নির্যাতনের পর্যায়ে এখন এমন জায়গায় গেছে যে মাথার উপর দিয়ে জল বইছে। সেই কারণের জন্য আমি আমার মেয়েকে বলেছি যে চলে যায়।
এবং সেই কারণে মেয়ে আর সহ্য করতে পারছে না বলে বেরিয়ে এসছে। কিন্তু ভেতরের গল্প কি শোনা গেল পরে, যে তুই তোর ভাগনার সঙ্গে সেক্স চ্যাট করেছিস, সেটা তোর স্বামী দেখতে পেরে তোকে জুতোর বাড়ি মেরে তোকে ছি ডট 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 বলেছে হারামির বাচ্চা। আর সেটাকে চেপে গিয়ে তুই তো স্বামীকে বলেছিস আমার আত্মসম্মানে ঘা দিয়েছে, তার জন্য আমি আর থাকবো না। উশৃঙ্খলতা এটাকে বলে। তারপরে তুই কি করলি, 21-22 দিন স্বামীকে ছেড়ে দিয়ে ভাগনাকে নিয়ে ফেরাটে লুল্লুড়িবাজি করেছিস রাতের পর রাত, যেখানে তোর ভাগনার সাথে কখন ফ্ল্যাটে তুই ঢুকছে তোর ভাগনা আর কখন ভোরবেলা বেরোচ্ছে সেটার স্ক্রিনশট নেওয়ার জন্য, ভিডিও করার জন্য বাইরে একজন গাড়ির মধ্যে অপেক্ষা করছিল, যেটা ডিম্পির ভিডিও থেকে আমরা শুনতে পেয়েছি। তাহলে তুই কাকে উশৃঙ্খল বলছিস? তুই কাকে উশৃঙ্খল বলছিস? তুই তো জানোয়ারের বাচ্চা উশৃঙ্খলতা করবি বলেই উপর থেকে নিচে নেমে এসছিস। পুরো দমে ভাটের গল্প দিয়েছিস তোর ভিউয়ার্সদেরকে যে ওনারা প্রচুর তেল মশলা জাতীয় খাবার খায়, আমি তো লাইট খাবার খাই, তাই ওনাদের সঙ্গে আমার খাওয়া দাওয়ার মিশছে না, তাই ওনারা ফ্যামিলির শান্তির জন্য, সংসারের শান্তির জন্য ওনারা ওনাদের মতন ওপরে খায়, আমি আমার মতন নিচে রান্না করে খাই। পরে যখন ব্লগিং চ্যানেল শুরু করলে কি দেখা গেল, এক একটা তরকারি, একটা মাংস, একটা ওর নাম কি বলে মাছের আইটেম, হ্যাঁ, একটা ডিমের আইটেমে তুই যা তেল দিচ্ছিস সেই তেলে তিনটে পদ রান্না হয়ে যায়। তুই একটা পদে যা তেল দিয়ে রান্না করছিস, তুই আবার অন্যকে তেল খাওয়া নিয়ে জ্ঞান দিচ্ছিস, অন্যকে ঘি খাওয়া নিয়ে জ্ঞান দিচ্ছিস। তুই খাসির মাংস রান্না করিস, তার মধ্যে পর্যন্ত ঘি দিস, এমনিতেই খাসির মাংস হজম করাটা টাফ, তার মধ্যে আবার ঘি মারিয়ে তোর খাওন হান্দাতে হয় তোর। তারপরে তুই অন্যকে জ্ঞান মারাস। তুই একটা সন্ধ্যাবেলায় এমন রাক্ষসী, হ্যাঁ, 1 কাপ চা নিয়ে 1 বাটি মুড়ি, তার সঙ্গে চানাচুর, তার সঙ্গে 2 রকমের 4-5টা করে বিস্কুট, হ্যাঁ, কোন বাড়িতে দেখেছিস এরকম খাবার খেতে? হারাবাতে ঘর থেকে উঠে আসা ভিখারির বাচ্চা, হ্যাঁ, এরকম খাওয়া কয়জনকে খেতে দেখেছিস? আমরা তো জীবনে বাবার জন্মে এরকম খাওয়া খাই না, হ্যাঁ। প্রায় সময় বিকালবেলায় চা খেলে 1 কাপ চা, আর খুব যদি মানে ইসে হলো তাহলে হয়তো কোনো সময়, হ্যাঁ, 2টো বিস্কুট, ব্যাস হয়ে গেল তোর 2 রকমের বিস্কুট, তার সঙ্গে মুড়ি, তার সঙ্গে চানাচুর, হারামির বাচ্চা। তারপরে অন্যের খাওয়া নিয়ে জ্ঞান মারাও। আজকে তিনি একটা আশাকর্মী, তার মেয়ের কি খাওয়া দরকার না তাদের সেন্স নেই। তুমি জ্ঞান মারাবে, তোমার পার্সোনাল কোনো এক্সপিরিয়েন্স নেই হারামির বাচ্চা। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স নেই, কিন্তু আমার জ্ঞানের এক্সপিরিয়েন্স প্রচুর। আমি গুগল ঘেটে প্রচুর জ্ঞান সঞ্চয় করেছি, কোথায় কি করতে হয় না, হ্যাঁ। তোর বোন বেরিয়েই কি বলেছে, কোনো ব্যাপার না দিদি, কোনো ব্যাপার না। কি করে বলবে 12 জায়গায় ফুটো চাটানো মেয়ে ছেলেরা ওই রকমই বলে, হ্যাঁ, 12 জায়গায় ফুটো চাটানো মেয়ে ছেলেরা ওইভাবেই বলে যে কোনো ব্যাপার না দিদি, একদম আমি আবার একটা নেব, তোর বোন বলেছে। আর মারিয়া কেলিয়ে পড়েছে, কারণ মারিয়া বাবা মার একটা মাত্র সন্তান, আতুপুতু করে বাবা মা ওকে মানুষ করেছে। আর তোরা হচ্ছিস এক একটা লাতখোর। মারিয়ার সঙ্গে তোর বোনের তুলনা করবি না। তোর বোন হচ্ছে একটা বাজারিয়া ওরাত, যে নাকি ওই যে দিনের পর দিন কি করেছে, ওই বার ডান্সার ছিল। তোর বোনের চাল চলন আমরা দেখে নিয়েছি, হুক্কা ফোকা, হ্যাঁ, এই মানে থাই পর্যন্ত ওই রকম হাতির মতন চেহারায়, থাই পর্যন্ত একটা পোশাক পরে, হুক্কা ফোকা, হ্যাঁ, মদের গ্লাস নিয়ে ওই গোয়ার ব্রিজের সামনে বসা, এগুলো তোদের কালচার। মারিয়া এই ধরনের নোংরামি কোনোদিনও দেখায়নি। মারিয়ার সঙ্গে নিজের বোনের তুলনা একদম মারাবি না। তোর বোন, তুই এগুলো হচ্ছিস 12 ভাতারি, বুঝতে পেরেছিস? নালে দুধ খায় যে বাচ্চা, সেই মা মদের বোতল নিয়ে বোনের ফ্ল্যাটে চলে আসে, দিদির ফ্ল্যাটে কি করতে? দিদির সংসার জোড়া লাগানোর জন্য না, দিদিকে মাতলামি করার জন্য মদের বোতল নিয়ে, চাট নিয়ে পৌঁছে যায় দিদির বাড়িতে, যে ভাই, আরে তোর বর চলে গেছে, তোর তো সেকেন্ড স্বামী আছে, চল ওখানে কি করবো, সেলিব্রেশন করবো, চাট নিয়ে যাচ্ছি আমি আর মদের বোতল নিয়ে যাচ্ছি, আজকে সারা রাত্রি সেলিব্রেশন চলবে। হারামি, তার সঙ্গে আবার তুই এখন মারিয়ার তুলনা করতে বসেছিস, হ্যাঁ। ঘাপা ঘাপ যেখানে পারে সেখানে তো মেরে অভ্যস্ত, শুয়ে অভ্যস্ত। সেই কারণের জন্যই তোর বোনের কাছে কোনো ব্যাপার মনে হয়নি। সিজার হয়েছে, লাফ দিয়ে পড়ে বলেছে কোনো ব্যাপার না,
তোর বোন বলেছে বলে মারিয়াকেও বলতে হবে? তোর অপোজিটের বাড়ির মহিলা 7 দিনেই ঝাঁটা নিয়ে বেরিয়ে গেছে বলে মারিয়াকেও করতে হবে যে ভাই আমিও ঝাঁটা নিয়ে বেরিয়ে যাচ্ছি, আমার ব্যথা থাক না থাক আমি তোমাদের দেখাবো আমি কি পরিমাণে সহ্য করতে পারি। হ্যাঁ, একটা সিজারের ব্যথা দীর্ঘদিন থাকে, দীর্ঘদিন ভেতরে শুকাতে, সেই ঘাস শুকাতে, সেলাই শুকোতে প্রচুর টাইম লেগে যায়, প্রচুর টাইম। তোর কোনো ধারণা নেই, তুই জ্ঞান মারাবি। হ্যাঁ, তোর সঙ্গে অনুপম তার বউয়ের সেবা যত্ন করে ভালো স্বামীর তকমাটা পেয়েছে, তোর পেছন ফেটে হাতে চলে এসছে, ভালো স্বামীর তকমাটা পেয়েছে। অনেকে তো আবার আমার স্বামীর সঙ্গে এই অনুপমের তুলনা করছে। কে ভাই, কে কে রে, কে 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 ওয়াইটিতে কে? হ্যাঁ, তোর বরের সঙ্গে অনুপমের তুলনা করছে তোর বদা পাঠা, লুচ্চা পাঠা একটা, যে লুচ্চা পাঠা বউকে ল্যাংটা করে ওয়াইটির মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছে, হ্যাঁ, লোকের জুতো পেটা খাওয়ানোর জন্য। যে বদা পাঠা নিচে ভালো মন্দ গিলবে বলে হারামির বাচ্চা, তার লুচ্চা পাঠা ভাগনাকে দিয়ে, হ্যাঁ, বউকে লেলিয়ে দিয়েছে ভাগনার মনোরঞ্জন করার জন্য, ভাগনাকে রাত্রিবেলা দুপুরবেলা নিয়ে শুয়ে ঠাপাঠাপির কীর্তন করার জন্য। সেই হারামি জানোয়ারের বাচ্চার সঙ্গে অনুপমের তুলনা করছিস। অনুপমের সিদ্ধারা আছে, সোমনাথের সিদ্ধারা আছে, যেটা তোর বরের নেই, যেটা তোর বরের নেই। আজকে অনুপমের সিদ্ধারা আছে বলেই হারামির বাচ্চা সেকেন্ড টাইম তুই গিয়ে কবজা করতে পারিসনি মারিয়াকে, যেটা এখান থেকে লাত খাওয়ার পরে চেষ্টা করেছিলিস যে এখান থেকে লাত খেয়েছি, এইবার মারিয়ার দিকটাকে আমার ধরতে হবে, কারণ মারিয়া প্রেগনেন্ট এবং মারিয়ার প্রেগনেন্সির জার্নিতে ভালো ভালো কন্টেন্ট সামনে, স্বাদ আসছে, তারপরে বাচ্চা হবে, বাচ্চা ডেলিভারি হবে, সেটা দেখতে যাব, সেটা একটা ভালো কন্টেন্ট, বাচ্চাকে গিফট দেবো, সেটা একটা ভালো কন্টেন্ট, তারপরে বাচ্চার মুখ দেখাবে, তখন গিয়ে আমি হাজির হব, সেটা একটা ভালো কন্টেন্ট, তারপরে হচ্ছে অন্নপ্রাশন, জন্মদিন, একটার পর একটা কন্টেন্ট, একটার পর একটা কন্টেন্ট। আর প্রত্যেকটা মানে অনুষ্ঠানে আমি যাব আর মোটা মোটা ভিউজ কামাবো। কিন্তু কিন্তু যখনই তুই গেছিলিস, কখন, যেই সময় অনুপম ছিল না, যেই সময় অনুপম ছিল না, সেই সময় মারিয়ার ব্রেনটা ওয়াশ করার জন্য হারামির বাচ্চা ওর বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছিলিস, ওর বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছিলিস। এবং মারিয়া যখন তার স্বামী এসছে অনুপমকে বলার পরেই অনুপম কিন্তু তোর ছকটা বুঝতে পেরেছে, এবং বুঝতে পারার পরেই ক্যাতা ক্যাত তোর মুখে লাথিটা মেরে তোকে আর ওখানে মুখ মারতে দেয়নি। সেই কারণের জন্য এখন তুই বসে গেছিস। অনুপমকে ভালো হাজবেন্ড বলেছে, তোর জ্বালা শুরু হয়ে গেছে, তোর বরের সঙ্গে তুলনা করেছে। তোর বরের সঙ্গে অনুপমের তুলনা যায় না। অনুপম কতটা কেয়ারিং হাজবেন্ড আজকে প্রেগন্যান্সির জার্নিতে দেখিয়ে দিয়েছে প্রত্যেকটা মানুষকে, যে একটা কেয়ারিং হাজবেন্ড থাকলে তার মানে স্ত্রীর পাশে তার স্ত্রী কতটা হ্যাঁ মেন্টাল সাপোর্ট পায়। ওরা নতুন বিয়ে হয়েছে, রিলস বানিয়েছে, তোর গাত্রদাহ শুরু হয়ে গেছে। তুই আদবুড়ি মেয়ে ছেলে, 14 বছর 12 বছর পরে ফুলসজ্জা মারাচ্ছিস তোর ওই বদা পাঠার সঙ্গে, একবার লুচ্চা পাঠার সঙ্গে, একবার বদা পাঠার সঙ্গে তুই ফুলসজ্জা মারাচ্ছিস। তুই ক্যামেরা খুলে এসে সিঁদুর তুলে সধবা থেকে বিধবা সাজার পরে আবার সধবা সাজার জন্য হাফ প্যান্ট পরায় ওই বলদা পাঠাটারে আইনা বসায় বললি, এই যে পড়া সিঁদুর পরাও, আর কবা বললা সিঁদুর পরায় চুমাচাটি দেখালি। আর সেইখানে অনুপম কেন মারিয়াকে খাইয়ে দিচ্ছে? বাচ্চা কি কারো হয় না? আদিক্ষেতা তো কেউ করে না। তার বর যদি তাকে প্যাম্পার করে, তোর কি বা আমার কি বা তোর বাবার কি, তোর 14 গোষ্ঠীর কি আছে কিছু? কোনো মেয়েকে যদি তার স্বামীরা প্যাম্পার করে, মেয়েরা চায়, প্রত্যেকটা মেয়ে চায় যে আমার স্বামী আমাকে এইভাবে প্যাম্পার করুক। সবাই কপালে পায় না, মারিয়া পেয়েছে, সেখানে অনুপম তার কেয়ার নিচ্ছে। তোর ফাটছে কেন ভাই? তোর ফাটছে কেন? তুই যদি বদা মেয়ে ছেলে অন্যের মানে হাঁটুর বয়সী সন্তানের সঙ্গে সহবাস করার পরে ক্যামেরা খুলে আইসা দেখাতে পারিস তোর বর তোরে খাওয়ায় দেয়, তুই তোর বরের প্রথম গরজটা তুই তোর বরকে খাওয়াস, তোর বর তোকে খাওয়ায়, এই নাও খাও, এই নাও খাও, এই নাও খাও, এই নাও খাও করে। হ্যাঁ, তারপরে লুচ্চা পাঠা তোরে কি করে? ক্যামেরার পেছনে তোরে ছি ডট বলে,
ছি ডট ডট বলে, তুই শারীরিক সম্পর্ক করতে গেলে তোকে বলে নির্লজ্জ। আমাদের কথা না, এটা তোর কথা, এটা তোর কথা। তাহলে তোর মতন ইতর ভেগদারি মেয়ে ছেলে তুই এখানে কিসের গান বানাতে বসিস? অনুপম পরিবর্তন হয় নাই, মুখোশ বেশি দিন চলে না। আরে তার জলজান্ত প্রমাণ তো তুই রে ভাই। তুই কি বলছিলিস? আমি পরিবর্তন হয়ে গেছি, আমি নিজেকে প্রচুর পরিবর্তন করছি, আমি ওই জন্য যারা বাজে ভাষায় ভিডিও করে তাদের ভিডিও আমি কমিউনিটিতে দিই না। ওই যে আছে না তনুশ্রী বাবা ঘোষাল, কি নোংরা ভাষায় ভিডিও করে, ভিডিও শোনা যায় না। ওরে বাপরে বাপ। তারপরে কি দেখলাম? এমন খিস্তি ক্যামেরার পেছনে দিচ্ছিস যে মানুষের কান থেকে রক্ত বেরোচ্ছে। হ্যাঁ, পরিবর্তন হয়ে গেছিস তুই, বল ভেগ ধারণ করছিস। যখনই পরিবর্তনের কথা বলবি জুতোর বাড়ি ছেঁড়া চপ্পল দিয়ে সাপা সাপ তোর মুখে চোখের মধ্যে দাবা দাম করে একদম ফাটিয়ে দেওয়া হবে। আর যেখানে যেখানে ফাটবে একটাই ওষুধ, কি? নুন আর লঙ্কার পেস্ট ভালো করে দিয়ে এইরকম ভাবে ঘষে 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 বলবি, মুখ বেশি দিন মুখোশ দিয়ে ঢাকা যায় না। কি বলবি? কি বলবি হারামির বাচ্চা? মুখ বেশি দিন মুখোশ দিয়ে ঢাকা যায় না, মুখ বেশি দিন মুখোশ দিয়ে ঢাকা যায় না। এবার চাল ফাট ল্যাংটা মেয়ে ছেলে, অসভ্য জানোয়ার।